হ্যালো এভরিওয়ান, ইনিস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি। আজ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটাও আমার বরের হাতের রান্না করা। তো মাংস রুটি তো সবাই পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। আর আমার বর খুব সুন্দর রান্না করতে পারে, সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে একটা ভিডিও বানানো। তো দেখতেই পাচ্ছ সব কিছু রসুন, আদা, মরিচ মিক্স করানো হচ্ছে। তারপর আমি রুটির জন্য আটাটা সুন্দরভাবে ছেঁকে তারপর ওতে নুন আর গরম জল দিয়ে মেখে রেখে দেব। তারপর আমার এখানে রুটি মাখা কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপর চলে আসলাম চুলাতে, কারণ এখন আমার বরমশাই মাংসর জন্য সব প্রস্তুতি নিচ্ছে। প্রথমে দিয়ে দিল সরষের তেল, তেজপাতা, মরিচ, দারচিনি, এলাচ, এগুলো ভালোভাবে মিক্স করে নেবে, লাড়াচাড়া করে তারপরে ওতে দিয়ে দিবে জিরা। মাংস রান্না করতে সবাই পারে, সবাই এক এক আইটেমে মাংস রান্না করে নিজের মতন। তো এই রান্নাটা আমার বরমশাই নিজেই শিখেছে নিজের থেকে, কারণ ও তো বললামই ও রান্নাবাড়ি করতে খুবই ভালোবাসে আর ও রান্নার রেসিপিও খুব দারুণ হয়, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তারপর যেগুলো মিক্স করেছিল তো ওইগুলো দিয়ে দিল। তো ওইগুলো দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল আসছিল। তারপর দিয়ে দিচ্ছে কুচি করে রাখা পেঁয়াজগুলো। আর তোমাদেরকে আমি বলে রাখি, ও কিন্তু ক্যামেরার সামনে যা দেখাচ্ছে ও সম্পূর্ণ সবটা করেছে, কিন্তু ক্যামেরার বাইরে যা যা খাটনি ছিল সব কিন্তু আমার উপর। তো তোমরা বলবে না যে দাদাভাইকে দিয়ে রান্না করাও, নিজে করো না, একদম না কিন্তু। তো তারপর দিয়ে দিল নুনটা দিয়েও ভালোভাবে পেঁয়াজটা ভাজতে হবে। তারপর টমেটো দেওয়া হলো, টমেটোরও খুব ভালোভাবে ও ভেজে নেবে একসাথে। তো টমেটো দেওয়ার পর দিয়ে দিবে আলু, কারণ তোমরা সবাই জানো আলুটা সিদ্ধ হতে একটু বেশি টাইম নেয়, এর জন্য ও আগে আলুটা দিয়ে দিল, কারণ আলুটা ভাজও হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে। তারপর এক এক করে সব মশলা দিতে লাগলো, যে মিট মশলা, জিরা, ধন্যা, তারপর হলুদ, মরিচের গুঁড়া, এক এক করে সব মশলা দিয়ে আবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেবে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা দেখলে বুঝতে পারবে। ভালোভাবে মশলাগুলো দিয়ে ও কষিয়ে নেবে। আর তখন কি বলবো, এই টাইমটাতে চলে গেল কারেন্ট। তারপর মোবাইলে লাইট দিয়ে ভিডিও করতে হয়েছিল, কারণ কিছু করার নেই। ঘরে সার্চ লাইট ছিল, সেটাও জ্বলছিল, কিন্তু ভিডিও করতে গেলে তো ভালোভাবে দেখাতে হবে, তাই যতটুকু সম্ভব হচ্ছিল মোবাইলের লাইট দিয়ে ভিডিও করেছিলাম। তো এখানে মশলা আর যা যা দেওয়া হয়েছে ভালোভাবে কষিয়ে এতে দেওয়া হলো জল দিয়েও আবার ভালোভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো সেটাই করছে, ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য। তো তারপর দিয়ে দিচ্ছে মাংসগুলো ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে দিতে হবে, কারণ মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া দরকার। তো এখানে ভালোভাবে মাংসটা মশলার সাথে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে দেবে। তো অনেকক্ষণ পরে দেখো মাংসটা কতটুকু সুন্দর লাগছে, ক্যামেরাতে হয়তো ভালোভাবে বোঝানো যাচ্ছিল না। তারপর জল দিয়ে একটু ফুটিয়ে আমাদের মাংস কমপ্লিট। আর মাংসটা সত্যি দুর্দান্ত হয়েছে। তারপর এখানে রুটি বেলা হচ্ছে, আর ও আমার থেকে ভালো রুটি বেলতে পারে গোল করে, আমি এতটাও গোল করে পারি না বেলতে। তো ওই বেলছে রুটিগুলো, আর রুটিগুলো খুব
সুন্দরভাবে ফুলেছে দেখো, খুব ফুলকো ফুলকো রুটি হয়েছে আমাদের সবগুলি। তো এভাবেই রুটি করাও কমপ্লিট। আর ভিডিওটা এতটুকু পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। তো ভিডিওটা এতটুকু পর্যন্ত, বাই বাই।